Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ ও কালো দিন। 1975 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে গভীর শোক ও ক্ষতের সৃষ্টি করে। দিনটি স্মরণে 24 আগস্ট মন্ট্রিয়ালের পার্কভিউ রিসেপশন হলে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে মুক্তিযুদ্ধের সমর্থক সংগঠন চেতনা ৭১। সো প্লিজ স্টে উইথ মি। আমার জীবনের কাজ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 1975 সালের 15 আগস্ট জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করে বিপদগামী কিছু সেনা কর্মকর্তা ও ক্ষমতালেপসু রাজনীতিক। বাঙালি হারায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি রাষ্ট্র। রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকলেও এই ঘাতক চক্রের হাত থেকে সেদিন রেহাই পায়নি বঙ্গবন্ধু পরিবারের নারী, এমনকি শিশুরাও। ঘড়ির কাঁটা তখনও 5টার ঘর ছোঁয়নি। ধানমন্ডি 32 নম্বর বাড়ির চারপাশ ভোরের আলো ফোটার অপেক্ষায়। এরই মধ্যে ঘটে যায় মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকের বুলেটে সপরিবারে শহীদ হন বঙ্গবন্ধু। ওই রাতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। আমরা সার্বজনীনভাবে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ মানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে, সপরিবারের মৃত্যুতে আমরা আজকে শোক করার জন্য এখানে এসেছি, দোয়া মাহফিল করার জন্য এসেছি। আপনাদের সকলকে আমি জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। 15 আগস্ট শোক দিবস উপলক্ষে কানাডার মন্ট্রিয়ালে জাতির জনকের প্রতি শোক জানাতে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মন্ট্রিয়ালে অবস্থানরত মুক্তিযুদ্ধ সমর্থকরা। অনুষ্ঠানের প্রথম ভাগে বঙ্গবন্ধুর স্মরণে নীরবতা পালন, জাতীয় সঙ্গীত, পুষ্পস্তবক অর্পণ ও স্লোগান পর্বটি সঞ্চালনা করেন সুলতান আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর সৈয়দ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একে একে উপস্থিত সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ 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 আজকের এই দিনে তোমার মনে পড়ে জনগণের সরকার, শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার বই নেই, শেখ হাসিনার কিছু হলে লড়াই 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 চাই, লড়াই করে ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব। আমরা সবাই বলে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নারী পুরুষ সবাই।
মুক্তিযুদ্ধ সমর্থক সংগঠন চেতনা ৭১ আয়োজিত এই অনুষ্ঠানে মন্ট্রিলে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন হল ভর্তি দর্শক শ্রোতা। এরপর সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান উপস্থিত সবাই। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনুষ্ঠানে দেশের চলমান পরিস্থিতি ও এ থেকে উত্তরণে করণীয় নিয়ে কথা বলেন অনেকে। এই আলোচনা পর্বটি সঞ্চালনা ও এর সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ। হত্যা যারা করেছিল তাদের একটা প্ল্যান ছিল। প্ল্যানটা কি? যে ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই নেতাকে হত্যা করতে হবে এবং তার পরিবারবর্গকে হত্যা করতে হবে, যাতে আমরা আবার এই দেশকে পাকিস্তানের পথে নিয়ে যেতে পারি, যাতে আমির হতে পারেন। সেই কারণেই জামাতে ইসলামকে পিপিআর এর মাধ্যমে রাজনীতি করার লাইসেন্স দেওয়া হয়েছিল এবং মৌলবাদকে প্রতিষ্ঠা করা হয়েছিল। সাম্প্রদায়িক রাজনীতিকে, যে রাজনীতিকে আমরা কবর দিয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই রাজনীতিকে আবার প্রতিষ্ঠা করার জন্য কবর থেকে তুলে এনে এই নিষিদ্ধ দলদের আবার রাজনীতি করার অধিকার দিয়েছিলেন জিয়াউর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে ৫৪ বৎসরের সময়ে কি দেখলাম আর কি পেলাম, আমার সাথে অনেক মুক্তিযোদ্ধারা আজকে নেই, যারা চলে গেছেন, অন্তত সেই অনুতাপ, সেই দুঃখটা তো দেখতেছেন না, কিন্তু আমি বুঝতেছি যে কি দুঃখ, কি যন্ত্রণা, কি জ্বালা। আজকে বাংলাদেশে সেই ৭১ হানাদার হায়নার দলগুলার, সেই পাকিস্তানের নেতৃস্থানীয় মন্ত্রীবর্গরা বাংলাদেশে আসছে। বাংলাদেশের অযাচিত অবৈধ সরকার, ইউনূস সরকারের সম্বর্ধনায় সবাই মুখরিত। আমাদের শুধু ৭১ পক্ষে এবং বিপক্ষে, ৭১ পক্ষে এবং বিপক্ষে, এর চাইতে আর কোনো দ্বিমত নেই। এখন আমরা প্রবাসে যারা আছি, আমি অনুরোধ করব, আমরা তো করে যাচ্ছি যার সাধ্য মতো, যতটুকু করার আমরা করতেছি। তো আমি অনুরোধ করব, আমরা প্রবাস থেকে যে যতটুকু পারি আমরা আবার ৭১-এর চেতনাকে ফিরিয়ে আনার জন্য আমাদের দেশরত্ন, আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আনি, যাতে আমরা আবার ৭১-এর চেতনায় ফিরতে পারি, আদর্শে ফিরতে পারি, সেই চেষ্টা আমাদের সবাই থাকা দরকার। পরাজিত শক্তিরা ক্ষমতা দখল করেছে এবং ইতিমধ্যেই আমাদের দেশের যে ইতিহাস, ঐতিহ্য, তাকে ভুলুণ্ঠিত করার সব পরিকল্পনা করছে। এই লড়াই আমাদের সবার, দেশে বিদেশে। যদি মনে করেন কেউ হঠাৎ করে কোনো পরিবর্তন হয়ে যাবে, এটা আমি মনে করি না। আজকে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী, প্রত্যেকটা মানুষকে সচেতনভাবে আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের যে ঐতিহ্য, আমরা যে বাঙালি যে একটা দেশ পেয়েছিলাম, সেই দেশকে কেন্দ্র করে
উপলব্ধি করে লড়াইয়ে নামতে হবে। বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক বলার অনেক কিছু আছে। তো 7 মার্চে আমি সেই ভাষণেই আছিলাম, সেই ভাষণ স্কোর্স ময়দানে হয়েছিল। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিজের ঘরে নিরাপত্তাহীনতায় ভুগছে, নিজের কর্মক্ষেত্রে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে পথ চলাতেও। ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত কেউ এর বাইরে নয়। আমাদের একসঙ্গে পথ চলতে হবে, আমাদেরকে বলতে হবে আমাদের অধিকারের কথা। হয়তো ভাষাটা হবে ভিন্ন, কাজটা হবে ভিন্ন, কিন্তু একই সঙ্গে করতে হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আজকে দলের যে অবস্থা, দলের পুনর্গঠনের পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। আজকে যে নতুন যুবক দল বা যে সব যুব সম্প্রদায়, যেখানে নারী পুরুষ সবাই আছেন, তাদেরকে এগোতে হবে, তাদেরকে দায়িত্বভার নিতে হবে। এখন ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ এখন দুটি দ্বারা বিভক্ত, একটা স্বাধীনতার পক্ষ আর একটা বিপক্ষ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের। আপনারা জানেন 15ই আগস্টে বঙ্গবন্ধুর 32 নম্বরে যারা ফুল দিতে গিয়েছিল বিএনপির কর্মীদের দ্বারা, তারা আক্রান্ত হয়েছে। আজকে যদি এই পরিস্থিতি বাংলাদেশে দাঁড়ায়, তাহলে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ কোথায় শ্রদ্ধা জানাতে পারতেছে না। 5ই আগস্টের পরে এখানে যে কাজ করি, আমরা আন্দোলন সংগ্রাম অনেক কিছু করে যাচ্ছি। অন্তর থেকে স্বাধীনতাকে ভালোবাসতে হবে, তাই আমরা এগিয়ে আসতে পারবো। যদি আমি মুখে বলি, কাজ করি না, তা আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। যারা মুক্তিযুদ্ধ করেছে 71 সালে, তারা অন্তর থেকে জান দিয়ে কাজ করে গিয়েছে। বঙ্গবন্ধুর চেতনাকে ফিরিয়ে আনতে হয়, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনতে হয়, 75-এর হত্যাকারীদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, আজকে পাকিস্তানের এই পরাজিত শক্তিকে বাংলাদেশ থেকে যদি উচ্ছেদ করতে হয়, আমাদের সেই জেনারেশনকে চেতনায় ফিরিয়ে আনতে হবে। এটা একটা কঠিন লড়াই কিন্তু, এবং এই লড়াইটা যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে হয়, এই লড়াইটা যেহেতু এখন বিভিন্ন ভাবে আলোচনার মধ্যে হয়, মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধুর শীর্ষক গল্প নতুন প্রজন্মকে শোনাতে হবে নতুন আঙ্গিকে। এই জেনজি তাদের জন্ম হয়েছে, তারা জন্মের পর দেখেছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামল। তারা দেখে নাই জামাতের হত্যা, কিভাবে মানুষ জবাই করে হত্যা করে। তারা দেখে নাই 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই যে গ্রেনেড হামলা, জনগণকে জবাই করে মেরে ফেলা, বোমা নিক্ষেপ করে মেরে ফেলা, সমাবেশে গ্রেনেড হামলা করে মেরে ফেলা, এই ইতিহাস তারা দেখে নাই, কারণ তারা তখন কেবল মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। আমরা বিশ্বাস করি, আমার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা। তাই আমরা যদি নিজেকে বাঙালি মনে করি, আমরা চাই আমার বাংলা মা মুক্ত থাকবে, আমি একজন বাঙালি হিসাবে বাঙালি চেতনায় জাগরুক থাকবো। তাই আমি বিশ্বাস করি আমার পতাকা, আমার জাতীয় সঙ্গীত, আমার ভূখণ্ড যেভাবে খামচে ধরুক শকুন, আমি তা মুক্ত করবই। সেই মুক্ত করতে গিয়ে আমাদের যে আত্মত্যাগ করতে হবে, সেই আত্মত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এমন একটা সরকার দেশ পরিচালনা করছেন, মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, ইভেন ফেসবুক। অত্যন্ত দুঃখের বিষয়, শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তার পরিচালনায় আজকে বাংলাদেশ, সমগ্র দেশ আজকে অচল হয়ে যাচ্ছে। অর্থনীতি, সাংস্কৃতিক, রাজনীতি, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা দিক দিয়ে আজকে বাংলাদেশ পঙ্গু হয়ে গেছে। ভেবেছিলাম যে বাংলাদেশে উনি দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন। উনার বক্তব্য উনি বলেছিলেন যে আমি এমন একটা নির্বাচন উপহার দিব, পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন এটা হবে। আপনারা বুঝতে পারছেন কোন ধরনের নির্বাচন হবে। ওয়াকা সাহেব প্রথমে বলেছিলেন যে আজকে থেকে বাংলাদেশের দেশ ও দেশের জনগণের দায়িত্ব আমি নিলাম, আমার উপর বিশ্বাস রাখেন। কোথায় তার অঙ্গীকার, কোথায় তার এই বড় বড় কথা? আজকে সেনাবাহিনীর সম্মুখে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করে সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যান তাদেরকে। আমাদের এই প্রবাস থেকেই
আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এই জালিম সরকারকে উৎখাত করে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায়, ৭১-এর চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনার দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করতে হবে এই সভা থেকে। তবেই আমাদের এই শোক দিবস পালনের সার্থকতা। কোনো দেশ এইভাবে স্বাধীনতা পেয়ে আবার সেই স্বাধীনতা হারায়, সেই কোনো নজির খুব কম দেশে আছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা যেখানে আছি সেখান থেকে এই আন্দোলন সংগ্রাম করতে হবে। এই দেশকে পরাজিত শক্তির হাত থেকে আবার রক্ষা করতে হবে। তা না হলে আমাদের আর অস্তিত্ব থাকবে না, কারণ বাঙালিত্ব থাকবে না, বাংলাদেশ থাকবে না, সংবিধান থাকবে না, পতাকা থাকবে না। এই জাতির পিতা তার অস্তিত্ব মুছে নেবে। কাজে আসুন দলমত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মানসিক অবস্থা সৃষ্টি করি। চেতনা ৭১ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় ছিলেন সুলতান আহমেদ, ইয়াহিয়া আহমেদ, গোলাম মোতাহির মিয়া ও শাকিল আহমেদ পিয়াস। আলোচনা পর্ব শেষে উপস্থিত সবাইকে এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকদের পক্ষ থেকে ইয়াহিয়া আহমেদ। বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তার জন্য আমরা আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আমরা করতে গিয়ে আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের নাম বললে অনেক লম্বা হয়ে যাবে। আমরা একটু ব্যতিক্রম ধর্মী আজকে অনুষ্ঠানটা করতে চাইছিলাম, আমরা জানি না কতটুকু করতে পেরেছি। তারপরে আমরা চাইছিলাম আজকে যে আমাদের গুণীজনরা কিছু কথা বলবে, ওনারা বলছেন, আমরা অনেক কিছু শুনছি, শিখছি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শাহাদাত হয়েছি আল্লাহ, তার পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে আর সবটুকুন পৌঁছে দিয়েন আল্লাহ। তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন আল্লাহ। আন্তর্জাতিক মোড়লদের আল্লাহ ষড়যন্ত্র থেকে আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। ২০২৪ সালের ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় ভিন্ন প্রেক্ষাপট আসে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে। ১৫ আগস্ট শোক দিবস ও সাধারণ ছুটি বাতিল করে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। যদিও বিগত বছরগুলোতে রাষ্ট্রপতি এই দিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতেন। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন একেবারে ভিন্ন আঙ্গিকে খুবই সুশৃঙ্খল ও সুব্যবস্থাপনা সম্পন্ন আজকের এই আয়োজনে এবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হলো। আপনারা দেখলেন এবারের আয়োজনে নেই তেমন কোনো বক্তৃতার অতিরঞ্জন। সবার একটাই কথা, দেশ উদ্ধারে এগিয়ে আসতে হবে সবাইকে। আসলে রাজনীতি, দল, মত, ধর্ম, ক্ষমতা, প্রতিহিংসা সবকিছু ছাপিয়ে সবার আগে দেশ, দেশের মানুষ। তাই দেশের চলমান পরিস্থিতিতে সব ধরনের প্রতিহিংসা ভুলে সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন একটি সুষ্ঠু সরকার ব্যবস্থা, এমনটাই মনে করেন অভিজ্ঞরা। সো ভিউয়ার্স, আমি সাইদা জোহরা শাম্মী আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায় তাদের বাংলার মাটিতে স্থান হবে না, মনে রেখো তোমরা। তাদের সে বাংলা